তেন কিছু দূর যাওয়ার পর জ্ঞানী লোক করছে, ভাই তুমি তো মাঝিগিরি করো, তোমার লেখাপড়া আছে? করছে, স্যার ছোট থাকতে বাপ মরে গেছে, আমি কি দিয়ে লেখাপড়া শিখবো? তো তোমার তাহলে কোনো জ্ঞান নাই তো দেখিচ্ছি। করছে, এই চলে ফিরে খাই, এই জ্ঞান আছে। তো বলছে, শোনো তো, সূর্য পূর্ব দিকে আর পশ্চিম দিকে ওঠে আর ডোবে, তো এটা কোনটি ওঠে কোনটি ডোবে জানো? করছে, না, দেখা যায় এই মুখ ওঠে ওই দিক ডোবে। মূর্খ মানুষের যা কথা, তাই না? তারও বলছে, শোনো, পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি কেমনি হয় কি করে জানো? করছে, স্যার আমার লেখাপড়া নাই, এটা আরো উচ্চাঙ্গের কথা, আমি পারবো না। তখন করছে, তোমার তো জীবনটা দেখেছে 12 আনায় মিশে, 12 আনায় মিশে। করছে, ভাই মিশে হলে কি করবো? আমার নৌকা বা খাওয়া লাগবে এই বুঝেছি, আমার লগি আর নৌকা ঠিক তেলি শেষ, কথা ঠিক কিনা? কিন্তু কিছু দূর যাওয়ার পর পশ্চিম আকাশে কালো মেঘ করে তখন তুফান উঠে যাচ্ছে। তখন মাঝি করছে, স্যার আপনি তো ভালোই জ্ঞানের কথা বললেন, আপনি কি সাঁতার জানেন? কি বলেছে, আপনি কি সাঁতার জানেন? করছেন, আমি তো সাঁতার জানি না। তাহলে আমার তো 12 আনা যা 4 আনা আছে, আমার লেখাপড়া না শিখে 12 আনা যা তাও 4 আনা আছে, কিন্তু আপনার তো 16 আনাই শেষ। আল্লাহু আকবার। ওই মূর্খ মানুষের কথা শুনে জ্ঞানীর চোখ খুলে গেছে, কিন্তু কথা তো ঠিক, যদি তুফান ওঠে নৌকা যাবি ডুবে, সাঁতরে উই যাবি, আমার বুদ্ধি নেই, কথা বল। তাহলে আমাকে এই সন্তানও যদি নামাজি বানাতে না পারি, আমার 16 আনাই। ভাইরা আমার, যাদের সন্তান আছে তাদের উপর কত জরুরি এই সন্তানগুলিকে নামাজি বানানোর জন্য। কাউরো হাতে আল্লাহ দায়িত্ব দেয় নাই। আপনাকে আজ থেকে আপনার যখন ভোট হয়েছে, আপনার যখন নির্বাচন করার শক্তি এসেছে, ওই দিন থেকে যদি আপনি জানতেন যে কে নামাজ কায়েম করবে, ওই নামাজ কায়েমের দায়িত্বশীলকে বানানোর জন্য জান মরিয়া কাজ করা লাগতো, ঠিক কিনা? তাহলে আসুন কোরআনকে বলি, কোরআন বলো তো আমাদের এই বেনামাজিদেরকে নামাজি কে বানাবে? কোরআনে উত্তর আছে না নাই? হ্যাঁ, আর সর্বনাশ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, ওগো মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতা পাও, তোমার কাছে আমি আল্লাহ হুকুম দিচ্ছি 4টা আইন চালু করবে। ধরে কোন আইন? 4 আইনের ভেতরে 1 নম্বর আইন হলো নামাজ কায়েম করতে হবে, 2 নম্বর যাকাত আদায় করতে হবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করতে হবে, আর 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টি কাজ আমি আল্লাহ এমন কায়দায় তোমাকে ঘোষণা দিলাম, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে যত আদেশ আছে তার দ্বিতীয় প্রকারের আদেশ হলো, আমি প্রধানমন্ত্রী হিসাবে তোমাকে এই আদেশ দিলাম, এই 4টা আইন তুমি চালু করবা। সরকারের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছে আকিবাতুল উমুর, তাহলে বড় ধরনের আদেশ। তুমি যদি নামাজ কায়েম না করো, কোন মৌলবি, কোন ইমাম, কোন তাফসীরকারক, কোন ইসলামী দলের দ্বারা নামাজ কায়েম হবে না। কথা বলেন তাহলে কি? তাহলে এই কথা আপনার মারা যাওয়ার পর আপনার সন্তান দোয়া করবে, আমার সন্তান দোয়া করবে, 100% দোয়া কবুল হবে, কিন্তু নামাজি হতে হবে। তাহলে আমাকে নামাজি হওয়ার জন্য ইসলামী রাষ্ট্র করা দরকার। সবাই ঠিক বলা লাগবে, যাই বলবেন না তার বেটা জীবনে নামাজি হবে না। এই কথা ঠিক কিনা? কোন পীরের দোয়া আমার দোয়া লাগবে না, আপনার বেটায় দেখে নামাজি হবি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর আনুগত্য করবে, রসুলের আদর্শ মানবে, একবার দোয়াতে 40 দিন কবরে আযাব। আচ্ছা 39 দিন পর আবার যদি দোয়া করে আরেকবার, হ্যাঁ ইমানদার চাই জাহান্নাম থাকবে গিয়া, সেই দিন তো বেটা বাঁচতে জন্ম দিতে। আর যারা জীবনে নামাজ পড়ে না, বাপও পড়ে না, বেটাও পড়ে না, একবার বাপ বেনামাজি, বেটারাও নামাজি,
বড় মোহতামিম বড় হুজুরের দেশে জানাজাত, 4 বেটার টুপি নাই মাথাত, গামছা মাথার দিয়ে জানাজাত খাড়া আছে, আর মনে মনে করছে যে মর্দক জানাজাত দাঁড়িয়ে দিছি আমার বাপ বেশ তো গেছে, একে ঘাটা ধরেছে। তখন আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নাই, এর অন্তর যেটা হচ্ছে সেটা কে জানে? আল্লাহ তখন জিবরাইল কবি এর অন্তর করছে যে মর্দক জান্নাত নামাজত দাঁড়িয়ে দিছি ইমামতিত আমার বাপ জান্নাতত গেছে। তখন আল্লাহ কয় জিবরাইল কত জান্নাত কর খাইলুন নাকি, আর বাপের ভয়ার জান্নাত। এত বড় একটা লস আমরা খাচ্ছি বুঝছেন। আর যারা গরিব মানুষ, ওই যে জালাল মাস্টার, এই যে নূর মোহাম্মদের বাপ, এই লোকটার কি দরকার ছিল এই বেটাগুলোকে হেদায়েত করা লাগবে? কত কোটি কোটি টাকার মালিক সেগুলোর বেটা। এমনও বক্তা আছে বাংলাদেশে, নাম করলে গেবুত হবি, নাম বলবো না, এমনও বক্তার সাথে আমার এই বক্তৃতা চলেছে, তার বেটা গাঁজা খায়। মেলাই মসজিদ আছে, মসজিদে আজান দেয় 20 বছর, গায়ের মানুষ আজান শুনে মসজিদ আছে, মুয়াজ্জিনের বেটারা জুম্মার যায় না। দুর্ভাগ্য। আর যার ছেলে নামাজি গরিব হোক, ওই গরিব মানুষ কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে। আর আপনি বাবা হ্যাঁ কি করলেন, একটা বেটাকে নামাজি বানাতে পারলেন না, আমি পারলাম না, তাহলে নামাজি বানাবে কে? আল্লাহর আইনে সরকার। তাহলে ওই সরকার আগে কায়েম করি, তারপরে নামাজি হোক, এরপরে কি হয় পরে দেখা যাবে। হ্যাঁ কতক্ষণ স্বাধীন হয় 54 বছর হচ্ছে। একটা সরকার কি হিন্দু হয়েছিল? ধুতিয়ালা হাসিয়ালে মেটি লাকত হয়েছিল? সব মুসলমান, সব মুসলমান তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কোরআন পড়ে, বসি দিয়ে মাছ মারে, আবার পড়লেও যায়। একটা সরকার জীবনে কয়নি নামাজ পড় কথা। তাহলে আপনি বুঝে পারবেন যে আমার সন্তানকে যদি নামাজি বানাতে চায়, আর কবরে যদি আযাব মুক্ত হতে চায়, দুনিয়ার কোনো আলেম ওলামার দোয়া কবুল হতে পারে নাও পারে, আপনার সন্তানের দোয়া, রাসূল বলছেন শিকারীর গুলি মিস হবে কিন্তু আপনার সন্তানের দোয়া মিস হবে না। আজকে যে কোরআনের মাহফিল এই গ্রামের আটুইলের যে যুবক ভাইরা করতেছেন, আমি আসেনি শুনেছি বেচারাগুলোর খুব সুনাম করছে, গায়ের মানুষই সুনাম করতেছে, আলহামদুলিল্লাহ। এই লোকগুলা ইচ্ছা করলে যে গানের আয়োজন করতে পারতেন না? কত সুন্দর, কারণ কি সন্তান তারা ভালো, তাদের হাতও ভালো। যে সন্তানের হাত ভালো, এই সন্তানের হাতের দাম কোটি কোটি টাকা। আপনি মারা যাবেন, মাইকিং হলো, সারা আগামীর মাইকিং হলো, জোহরের পর জানাজা হবে, 20,000 লোক তৈরি হলো জানাজা, কিন্তু দেখা যায় 12 আনা লোকই নামাজ পড়ে না। কতক্ষণ তাহলে ওগুলো হাতে 20,000 লোকের 40,000 হাত, লাভ নাই। আপনার 3টা সন্তান 6 হাত, এই 6 হাতের দাম কয়েকশো কোটি টাকা। দোয়া করলে আপনি মাপ পাই দেবেন, এটা আল্লাহ রসুলের নির্দেশ, আল্লাহ রসুলের আদেশ। তার সন্তানও ভালো মানের দায়িত্বের জন্য আমাকে ইসলামী রাষ্ট্র কায়েম করিতে হইবে। এরপরে আছে জাকাত। জাকাত আদায় করার কথা কে বলেছেন? আমাদের দেশে জাকাত আদায় হয় না, সুদ আদায় হয়। সাইকেল পেলে পেলে টিকরে কালো হয়ে গেছে। কতক্ষণ টাকা সুদ আদায় হচ্ছে, অথচ জাকাত বন্ধ। আল্লাহ বলছেন যদি মুসলমান হও তুমি, তাহলে জাকাত চালু করো। এদেশে জাকাত চালু হতো, এদেশের মানুষের 5টা গ্যারান্টি ইসলামী সরকার দিত। কি ভাই কতক্ষণ টাকা কথা কোন আপনি কাল্লা ঝোকালে হবে না, বাঘের মতো আওয়াজ দিতে কথা দেখি না। এদেশে জাকাত আদায় হতো, আমার দেশে একটা মানুষের নিগৃহীত অবহেলিত থাকতো না। 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার দেবে, কোরআনে আছে। প্রত্যেকটা দেশে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফেরের দেশে এই 5টা গ্যারান্টি আছে, যার কারণে ওই দেশে মারামারি নাই, হানাহানি নাই। আর আমাদের মুসলমানের দেশে কোনো অধিকার আদায় নাই, বরঞ্চ জনগণের থেকে চুষে চুষে খায়া ওরা কোটি কোটি টাকা তসরুপ করে এখন দেখা যাচ্ছে ওরাই সেই টাকা খাবার পাচ্ছে না। কতক্ষণ এবারে এই যে টাউন বন্দরে দেখবেন কত যানজট, ইজি বাইক, চার্জার ভ্যান, লসিমন, করিমন, ভটভটি, সিএনজি রাস্তার ধারে আছে, দিনে 2 টিপ আছে, ভাড়া নাই, মানুষ হাঁটার জায়গা নেই, এত যানবাহন। কারণ কি, মানুষ পেটের দায়ে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে ইচ্ছা মতো করতে পারে না, শুধু চিন্তা করছে 1 বিঘা জমি করতে সিএনজি কিনি, আর একজন করছে ইজি বাইক ভ্যান কিনে 4 দিনে 150 করে হলে 600 টাকা, কোন সোলগুলো হাট বাজার করে কিনেছে। এই কতক্ষণ টাকা 20 বিঘা জমির গাছতো ভ্যান চালে খাচ্ছে। কারণ কি, মানুষের দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে সরকার
5টা অধিকার না দেওয়ার কারণে দেশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি সব হচ্ছে। এটা আল্লাহর কোরআনে। খালি নামাজ রোজা জিকিরের বক্তৃতা দিয়ে মানুষ ভালো বানানো যাবে না। রাষ্ট্রপতির কি দরকার এটা আমরা প্রফর্মা করে বলে দিচ্ছি মানুষ। এই কথা ছাড়া বর্তমানে রাষ্ট্রে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম হবে না। 3 নম্বর, ন্যায়ের আদেশ। সরকার ছাড়া ন্যায় চালু করার শক্তি কারো নাই। এই যে মৌলবীরা আমরা কোরআন শরীফ থেকে মিলে কত, এই যে চেয়ারম্যান সাহেব বাবা কি বক্তৃতা দিলেন, বুলবুল কি ঝঙ্কার মারা বক্তৃতা, চেয়ারম্যান সাহেব কি বক্তৃতা দিলেন, এই কথাগুলো আমরা এখানে বলতেছি সার্কুলার। এটা কি সার্কুলার? আল্লাহ যে হাকামুল হাকিমিন তারই সার্কুলার দিচ্ছি। মসজিদের ইমাম দিচ্ছে, বক্তারা দিচ্ছে, তাফসিরে দিচ্ছে, মসজিদে ঈদের মাঠে দিচ্ছে। যত সার্কুলার আমরা কোরআন থেকে দিই, কোনোদিন গিয়ে সার্কুলার কায়েম হচ্ছে? কেন হয়নি? না না না, এই যারা সার্কুলার দিচ্ছে তার কি হাতত ক্ষমতা নেই? আপনি সব বোঝেন, এগুলো বোঝেন না। আর সংসদে নেই, সংসদে অগ্রবী যাবে, হাতত কি নাই? ক্ষমতা নেই। সেই জন্য বক্তৃতা সারা বাংলাদেশে ইন্টারনেটে ঘুরতেছে। এখনই সাইদিন নাম সার্চ দেন, কোটি কোটি বক্তৃতা বাড়াবে। রুহুল আমিন যুক্তিবাদী কোটি কোটি, বজলুর রশিদের লাখ লাখ, তারেক মনোয়ারের, তার আজহারির, বুলবুল, যত বক্তা আছে খালি বাতাসত বক্তৃতা ঘুরিচ্ছে। বক্তৃতাগুলো খেপে গেছে। কে আমাকে কতদিন তুই ঘুরাবো? সার্চ দিলে বক্তৃতা নামে না ভাই। কয়েকটা ডাউনলোড দাও, মানে কি সব বাতাসত ঘুরিচ্ছে। তাহলে আর কে বিরক্ত হয়ে গেছে, এর মানুষ নাই রে। আমাকে তোর এই পানি ঝড় বৃষ্টির মধ্যে ঘুরাচ্ছু, তোর কে যা হবি তা হবি। ওই বক্তৃতার গর্দ হয় বাংলাদেশের এই দুরবস্থা। আমাকে হাতত ক্ষমতা নাই, কিন্তু দেখেন ক্ষমতাদারকে হাতত যায় সংসদে। এদের দীপুমণি নাম শোনেন? দীপুমণির ক্ষমতায় ছিল শিক্ষামন্ত্রী। এই শিক্ষামন্ত্রী তাই কলেজে প্রাইমারির বহুদিন হলে লেখাপড়া হচ্ছে, কিন্তু সাইকেল চালানোর ট্রেনিং দেওয়া হয়নি, তার আলু ভর্তা বানানো যায়নি, ব্যাঙ্গের লেখা লাপান যায়নি। কথা ঠিক কিনা? এগুলো শিখে দেওয়ার জন্য সংসদে আলোকপাত করছে। করার পর কি করছে? ওই ট্রেনিং গুলো দেওয়া আছে। কারণ কি, এত তুচ্ছ তাচ্ছিল কামের সার্কুলার নিমিষের ভেতর বাংলাদেশে কায়েম হয়েছিল। কারণ ওর কি ক্ষমতা আছে, যতই বাজে কথা হোক সেটা কায়েম হতে বাধ্য। আর আমরা কোরআন থেকে কথা করছি, জীবনে কায়েম হলো না। শেষ পর্যন্ত যারাই কথা কয় তার খুব ধরে ধরে ফাঁসি দেয়। তাহলে আপনারা কি এইভাবে কি দেশ চালাবেন? না এই 4টা হুকুম দেশে কায়েম করা দরকার? হ্যাঁ, যেরকম দরকার আছে না নাই? কারণ এই 4 কাম করলে, আপনি চেষ্টা করলে আপনি জান্নাতি, আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। তাহলে সরকারের সাথে রিলেটেড আছে কোরআনের। কথা ঠিক কিনা? তারপরে আবার ঘুরে যান, খুতবাতে যারা নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়েন না? মসজিদে যখন খুতবা পড়ে ইমাম সাহেব, সানি খুতবা 3টা বক্তব্য আছে। কয়টা বক্তব্য? 1 নম্বর বক্তব্য হলো রসুলের, 2 নম্বর বক্তব্য রসুলের, 3 নম্বর বক্তব্য হলো আল্লাহর। প্রথম নম্বর বক্তব্য, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূলের বক্তব্য মসজিদে নববীর মিম্বরে আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বিদায় হজের ভাষণের সময়, তার আগে থেকে রাসূলের ১২.৫ লক্ষ বর্গমাইল যখন কোরআন দিয়ে শাসন করেছেন, খুতবায় তিনি বক্তব্য দিতেন প্রতি শুক্রবারে, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সোনার যুগ, আমার যুগ হলো সেরা যুগ। তাহলে আল্লাহর নবী যেখানে মূর্খ মানুষ ছিল সব, যেখানে অক্ষর জ্ঞান মানুষ ছিল, সেখানে সোনার যুগ কি দিয়ে তৈরি করেছিলেন? জোরে কোন কি দিয়ে? কোরআন তো এখনো আছে। বরঞ্চ রসুলের জীবদ্দশার ইতিহাস দীর্ঘদিন হলে পরে আমি দেখতেছি রসুলের জীবনটা চলে গেছে দুনিয়ার থেকে। কোরআন এইরকম ভাবে বাইন্ডিং অবস্থায় উনি পড়তে পারেন নাই। একজনের কাছে পাতায় লেখা, একজন চামড়া, একজন বুকের মধ্যে মুখস্থ, আর একজন মুখস্থ। রসুলের পুরা জীবনে মুখস্থ ছিল কোরআন, কিন্তু বই আকারে রসুল কোনদিন দেখতে পায় নাই। কথা ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় কোরআন বাইন্ডিং হয়েছে। যখন আল্লাহু আকবার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা কোরআন ছিল, ওই কোরআন দিয়া আল্লাহর নবী
আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলিকে এমন ভাবে তৈরি করেছিলেন, আর ওই সমাজটা যে সুন্দর করে তৈরি করেছিলেন ওই সমাজের নাম রসুল দিয়েছিলেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জয় কন্যা বাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। কি ফুল আসলো রসুলের জামানার, ওই কোরআন যার নাকে ঘ্রাণ লাগে সে আল্লাহ হয়ে যায়। আল্লাহ। ওই সমাজের মূর্খ মানুষের চেয়ে আমাদের সমাজে হাজার হাজার শিক্ষিত লোক, ওখানে ছিল এক কোরআন, এখন আছে কয়েক হাজার কোটি কোরআন বাংলাদেশে আছে। এই হিসাব আমি দেব না, এই হিসাব বহু ইউটিউবে আমি দিয়েছি। কোটি কোটি কোরআন আছে বাংলাদেশে, কিন্তু ওই এক কোরআনের মতো শান্তি। একটা কোরআন যদি খালি সংসদে যায়, খালি আল্লাহর আইন যদি কায়েম হতো, আহা আহ। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে যদি কেউ কোরআনের শাসন মেনে নেয়, আমার নবী বলেছেন শাসন মেনে নেওয়ার অঙ্গীকার করবে, মেনে নেওয়ার মতো কাজ করবে, কায়েমের পক্ষে সহযোগিতা করবে, রসুল বলেছেন ওই ব্যক্তি হলো আমার খাঁটি উম্মাহ। আমার রসুল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছেন আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার পথ যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো আমি নবী আমার সাথে তারা জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে যদি থাকতে চাই, যে কোনো ইমানদার হোক না কেন প্রত্যেকেই রসুলের সুন্নাহ মানতে হবে। তাহলে সুন্নাহর তালিকা করার দরকার আছে না নাই? কাল থেকে পারবেন তালিকা করবেন ইনশাআল্লাহ। আমি একটা কাজ করছি বুঝছেন, এই মানুষের মাথার থেকে পা পর্যন্ত অনেকগুলো অঙ্গ নাই, আছে না ভাই? প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনের আয়াত আছে। মাথা, মগজ, কান, চোখ, দাঁত, মুখ, জিহ্বা, তারপরে আত্মা, রুহু, হাত, পা, এসব অঙ্গের নামে আয়াত আছে। তো প্রত্যেকটা অঙ্গের মধ্যে এই হাত পা মানুষের যত অঙ্গ আছে এর মধ্যে দামি কোন কোন অঙ্গ বলেন তো? না, সবচেয়ে দামি অঙ্গ আছে ওই যে একজন কথা হাত। মনে করেন আমার পাও যদি রেল দিয়ে কাটে যায় আমার ক্ষতি হবে, আমার বইয়ের ক্ষতি হবে কত গনে গা। আমার কান একটা শোনে না ঠসা, আমার বাপেরও ক্ষতি হবে না, আমি শুনে পাই ঠেলা আমি বদমো। কি কথা কন না? আমার দাঁত মোট যদি পড়ে যায়, মোট দাঁত পড়ে গেল হাড্ডি খাওয়া যাবি? আমার খালি মানসিক দিক থেকে থাকা লাগবি। এই কথা কন না? আমার কি মায়ের ক্ষতি হবে? তাহলে হাত, কান, মাথা, মাথার চুল যদি মুঠি উঠে চলে যায় কারু ক্ষতি হবে না, ক্ষতি আমার। আবার দুনিয়ারও কোনো ক্ষতি হবে না। কিন্তু দুটো হাত আছে, আল্লাহ কে দিয়েছেন? আল্লাহ বলছেন মানুষের বডির ভেতরে দুটো অঙ্গ হলো হাত। এই হাতের যদি ক্ষতি হয়, হাত যদি খারাপ হয়, দুনিয়া খারাপ, ওরও কষ্ট দুনিয়ারও কষ্ট। হাত এত দামি জিনিস। এই হাত দেয়া 2130 প্রকারের আমি তালিকা করছি। 2130 প্রকার কাম হয় হাত দিয়ে, 2130 প্রকার কাজ হয়। এটা পড়ার পর আমার স্ত্রী বলেছি আচ্ছা তুমি বলো তো আমার এতগুলো জিনিস করছি তালিকা, আর কিছু বাদ পড়লো? উনি শুনে করছে দুধে হাত দিয়ে আরেকটা কাম হয় কি, উকুন ধরা হয়। উকুন ধরে এই লোকের উপর থুয়ে মারা হয় আর এক লোক দিয়ে, তাহলে কয় হাত লাগে?
উকুন মানতো এই দুই বৃদ্ধাঙ্গুলির কাজ লোকা লাগে এই কথা কন না কা তাহলে হাতের কতগুলো কাজ আছে আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস আমার আল্লাহ বলছেন দুনিয়ার ভেতরে যত রকমের বিপর্যয় আসুক না কেন ঘটুক না কেন অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন আইলা নার্গিস যত রকমের বন্যা যত রকমের মহামারী করোনা বসন্ত কলেরা অর্থনীতির ব্যাপারে দুর্নীতির ব্যাপারে যত রকমের অসুবিধা আছে চুরি চামারি গেবত নিজের সন্তানকে জমি দিল মেয়েকে ফাঁকি দিল সবকিছু যত আকাম কুকাম হয় হাত ছাড়া হয় না জোরে বলো ঠিক কিনা তাহলে হাত যদি খারাপ হয় মোটটা সম্পত্তি বেটাক লিখে দিই তাহলে বিটি জামাই বেজার কি আমারই ভাই যদি যাও কেবা জামাই ভালো আছো কইতে ভালো থছেন আপনারা আপনার ভাই না বড় বাটপার মোট ভেয়ে ওর বেটা করে লেগে আমার তার বিটি কিছু দেয়নি তাহলে ওই হাত দিয়ে যে অকাম করেছে ওরও ক্ষতি যাউর ক্ষতি দুনিয়ার ক্ষতি এই হাত ছাড়া গরিবের মানুষের জমির এই ভারত ধনী মানুষের এই একজন আর ওকে অর্ধেক আল কাটেলেছে সেদিনকে আমার ফেসবুকে দিয়েছে একজন মানুষকে আল কাট ফেললে দিয়েছে এক মানুষ মুন্সি মানুষ ওই আসরের নামাজ পড়ছে আর ও কি কষ্ট আল কাটতে কাটতে ওই কাছে চলে যাচ্ছে ওই এখন নামাজ পড়ে সালাম ফিরে করছে এই ওই দূর কাটু এটি কাটান এটি কাট নামাজ পড়ে যায় নামাজ দেখে ইমিনটা কাট কথা বুঝতে পারছেন তার মানে ওর হাত খারাপ নামাজ পড়লেও হাত ভালো হয় না কথা কন তাহলে হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ কে বলেছেন এই 16 বছরে হাত খারাপ হয়েছিল এই হাত দিয়ে ভোট দিতে দেয়নি ব্রেক কথা কি এই হাতও আটকাছে ওরা চোখও আটকায়নি মুখও আটকায়নি কিচ্ছু করে খালি হাত আটকে দিয়েছে তুই যেন হাত দিয়ে কিছু করবি আর না পারিস এই হাতের কাম করবে দিলে কতদিন হেরে চলে গেল হনি খালি হাত আটকেছে তুল না হাত আটকানোর কারণে আমাকে মাসের পর মাস জেলখানা লেগেছে কোন আপত্তি নেই 20 টাকা থুই যাচ্ছি জেলখানা আবারও যদি যাওয়া লাগে তাহলে দেশে ইসলাম বিজয়ের রাস্তা ছেড়ে জামাতের একটা কর্মী অন্যদিকে যাবে না কথা ঠিক কিনা আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক খালি সন্তানগুলি নামাজি হবে আর এই পৃথিবী শান্তিতে ভরে যাবে আমরা তো ইসলাম দেখতে পেলাম না কোরআনে হাদিসে আমরা কই আপনারা শোনেন কিন্তু দেখতে পাচ্ছেন ইসলাম কি আসল ইসলাম কি জানেন জেনা বন্ধ করতে হবে পুরুষের কোমর মহিলার সিনা বন্ধ গায়ে দিয়া আগলা পিকেট দিয়া ডিসেল লাইনে দেখান লাগবে একটার হাড্ডি গুডি মাথার সাথে পাথর দিয়ে মিশে দিতে আর জেনা করে দূরের কথা ভাইস চেয়ারম্যান হেডমাস্টার ম্যাডাম ছাত্র ছাত্রী যুবক যুবতী নেতা নেত্রী একজন জেনা করে তো দূরের কথা মিস কল খুঁজে পাওয়া যাবে না মোবাইল এটা ইসলাম দেখতে হবে আর চুরি করলে হাত কেটে দাও কার কথা খালি আইন কায়েম হলে আর এই 5টা গ্যারান্টি দিলে চুরি করা ওটি স্যান্ডেলের উপর জুম্মাত ধুলা পরে ঘাস উঠবি 6 মাস ঘাসে ডুবে দেবি লেওয়ার মানুষ নেই আর এখন জুম্মাত নিয়ে স্যান্ডেল আগে থুয়া চোখ মুজে সেদাতে উঠে চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি ভাই কথা কর না আপনি হ্যাঁ এটা তো ইসলাম দেখা লাগবি ইসলাম না দেখলে মুক্তি পাবেন না এই জন্য এই সবার হ্যান্ডবেল কোনি গেল একটা দেখেন এই এটি লিখেছে যে কি প্রত্যেক হ্যান্ডবেলের শেষে লেখে বুঝছেন যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন প্রায় এটা লেখেনি এটা লেখে কারণ দুজাহান মানে কি 2 জাহান দুনিয়া এবং আখেরাত আগে দুনিয়ার কথা কোয়া লাগবে তারপরে আখেরাত দুনিয়া যদি লস হয় দুনিয়া যদি আমরা লস খাই আখেরাতে লাভ হওয়ার কোনো সম্ভাবনা নাই ওই জন্য যারা ব্যবসা করে ওরা কয়বা যদি লাভ করবে বেঁচে তাহলে কিনতে লাভ করা লাগবে কথা কন রে আমি যদি বউরা কাপড় কিনতে লাভ না করে পারি বেচতে পারবো না মানে ভূত আমার কত দিয়ে তারপরে শোনেন আপনার ওষুধ চেনেন ভাই আপনার ওই ভাইয়ের নাম কি আব্দুর রহমান ভাইয়ের হচ্ছে আমার সয় কি হচ্ছে আমার সয় উনি ডাক্তারের কাছে গেছেন উনি বলছেন ভাই আমার সয় হচ্ছে ওষুধ দেন তো ওনার কথা যে আপনি ফ্লাজিল খান আপনার নাম কি
আবুল কালাম আজাদ ভাই, ইনি কথা আমার সহজে আরেক ডাক্তারের কাছে গেছে, তাই কথা ফিলমেট খান, বুলবুল গেছে এক ডাক্তারের কাছে, বলছে ভাই আমার সহজে, এনাক দেশে করছে আমার গুণা না রক্ত দেখা দিচ্ছে, তখন এনাক দেশে মিলিগ্রাম, আর আমার হতে আমার সয়, আমি যা বলেছি করছে আপনি অ্যামোডিস খান, ফ্লাজিল, ফিলমেট, অ্যামোডিস, মিলিগ্রাম, 4 ওষুধের 4 নাম নয়, কোম্পানিও 4টে ভেনো, 4 কোম্পানি ভেনো, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ হলো মেট্রোনিডাজল। কি গ্রুপ? মেট্রোনিডাজল। মানে কি, এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানিরই হোক, যে নামই হোক, এর কাজ হলো আমাশয় ভালো করা। আমাকে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপরে চরমোনাই, জামাত, তবলিগ, হেফাজত, নিজামী ইসলাম, খেলাফত, তারপর ইসলামী আন্দোলন, এই যত দল আছে প্রত্যেকটা দল কি ইমানদার নাই? তাহলে প্রত্যেকটা ইমানদার মিলে এই গ্রুপের নাম হলো মুমিন। এই গ্রুপের নাম কি? এরা মুমিন গ্রুপ। আল্লাহু আকবার। এরা কি গ্রুপ? আর ওটা মেট্রোনিডাজল গ্রুপ। কথা বলেন, মুমিন গ্রুপ আর মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ আল্লাহর আইন চালু করা। এই কথা বলে গা, তুমি যে দলত থাকো, ইমান যদি থাকে, তুমি আল্লাহর আইন চালু করো। কথা ঠিক কিনা? এটা কার কথা? তাহলে এই এদের ব্যাপারে একমত হওয়া লাগবে আগে, তাহলে আপনার বক্তৃতা শুনে মজা লাগবে। আল্লাহর পক্ষ লিলি আপনার গুনাহ মাপ। কত গনে গা? আপনি বাপক যতই ডাকেন, বাপের কথা যদি না শোনেন, ওই বাপ কবি তোর হলে ঢোলানি আমার ভালো লাগে না। তুই একটা কথা শুনতে তোর আব্বা আব্বা কে কমার কথা? কথা বল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভেতর বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষ জাহান্নামে গ্রেফতার হবে। জোরে কও নাউযুবিল্লাহ। প্রত্যেকটা মানুষ জাহান্নামে গ্রেফতার হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পার্শ্ব ব্যতীত। আল্লাহর সিংহাসনের ডানে যারা থাকবে সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সিংহাসনের ডান পাশে থাকার তৌফিক দেয়। জয় বলনা আমিন। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে তারা জান্নাতি হবে, বাম পাশে যারা থাকবে তারা সবাই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর সিংহাসনের বামে যারা থাকবে তারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহ। আল্লাহ বলেছেন এই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। রাসূল বলেছেন বেলজিয়াম কাঁচের মতো প্রাচীর থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। তারা আরবি দিয়া জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো। তারা বলবে একই গ্রামে বসবাস করেছি রে ভাই, একই ইউনিয়নে, একই জেলায়, একই দেশে, ভাই তোমরা কোন অপরাধ করেছো ভাই? জাহান্নামে গিয়েছো রে। তখন তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এই বাংলাদেশে বলুন তো বর্তমানে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে নামাজি বানানোর জন্য যারা কথা বলে, এই কথাটা বলা সত্য না মিথ্যা? তাহলে আমরা নামাজি হওয়ার জন্য রাষ্ট্র শক্তি কায়েমের জন্য চেষ্টা করতেছি, আপাতত মানুষগুলি যাতে জান্নাতে যায়। এই কথা বল। অথচ আমাকে করছে তোর আরে পাচু কি? তাহলে ওই যে এক্ষুনি নূর মোহাম্মদ আমার কাকু কি সুন্দর কথা বললেন,
কি সুন্দর কথা বললেন, তার বাবা আবার কি কথা বললেন, এই দুটা কথা আপনারা রেকর্ড দেখবেন, শুনবেন। আল্লাহর ইজ্জতের কসম, যারা নামাজ কায়েম হোক এটা চায় না, নামাজ কায়েম হোক রাষ্ট্রশক্তি দ্বারা, এটা যারা চায় না, তার মানে কোরআনের আয়াতের উপর বিশ্বাস রাখে না, বিশ্বাস রাখে না। আমার ভাইরা, নবী এই কথা মক্কাতে 13 বছর বললেন, কিন্তু কাজ হয় নাই। যদি বলেন ঠিক কিনা? 52 বছর বয়সে নবী মেরাজের থেকে নামাজ আনলেন, 40 থেকে 12 বছর নামাজ আদায় করেননি। 52 বছর বয়সে মেরাজে আল্লাহ ডাকলেন, নামাজ দিলেন। রসুল এসে বললেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। সূরা বাকারায় আছে, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহু আকবার। সাহাবারা বললেন, হুজুর রুকু করব, নামাজ পড়ো তো ভালো, তার আগে কি করা লাগবে? রসুল বললেন, অজু করো। কি করো? অজু করো, নামাজ পড়ো। এই যে সেই অজু আর নামাজ আজ পর্যন্ত পড়তেছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এখানে তো শীতের দিন, এইবার শীত একটু কম। যখন তীব্র শীত কয়েকদিন আগে হয়েছিল, কুয়াশার ভেতরে বুড়া মানুষগুলা, অ্যাজমা রুগী, যারা অসুস্থ, সর্দি কাশি আছে, তারা মসজিদে যখন ফজরে আজান হয়, তারা মনে করে শরীর যদি ভালো থাকতো মসজিদে হাজির হতাম। আমার গ্রামে একটা লোক, একে 22 বছর না 24 বছরের যুবক, বুঝছেন, একের অক্সি প্যারালাইসিস হচ্ছে। হওয়ার পর আমাকে এসে পাও ধরে করছে, রুল ভাই এনা দোয়া করেন ভাই, যদি আমাকে আল্লাহ ভালো করে দেয় একটা নামাজ জুম্মা ছাড়া পড়বো না। তখন আমি কান্দে কান্দে ওর জন্য দোয়া করছি, মাগরিবের সব বৈঠক করে দোয়া করছি। উনিও আমিন করলো, কান্দলো। ওই ভালো যা হচ্ছে, বুঝছেন, জুম্মার বারান্দার তো আমি খুঁজে পাই না, নাই নাই। তখন আমি ওখানে কে ভাই তুই এলে কি করলু? করতে পারে খুব চেষ্টা করি, বুঝছ, কিন্তু আমার খেলে কান্দে এলে মিশে বিনে বসে দেয়, কান্দে পারে দোয়াটা কবুল হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আজ পর্যন্ত বারান্দা তোকে আমি দেখি না। এই কথা বল বাইরে আমার আল্লাহর বান্দা বলবে, ক্বালু লাম নাকু মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আজকে আমার ছেলে নামাজ ভয় হয় না, নামাজ আদায় করে না। রসুলের উপর দায়িত্ব দিলেন, 52 বছর নবুয়তের চলে গেছে, তারপরে নামাজ আসলো। রসুল বললেন নামাজ পড়ো, সাহাবা বললেন অজু করো, তারপরে নামাজ পড়ো। ইনকা করে আজকে যে শীতের দিন, অ্যাজমা রোগী, সর্দি কাশি, তারা বৃদ্ধ মানুষ ফজরের নামাজে যখন শোনে আসসালাতু খায়রুম মিনান নাওম, অনেক মুরব্বী আছে প্রাণ কাঁদে, কিন্তু অসুস্থতার কারণে মসজিদে যায় না। ওই লোকটা যদি মনে করে যদি ওযু না করে যদি নামাজ পড়া যেত, ট্যাপত গেছে খুব ঠান্ডা, পানি গরম করে কেউ দিচ্ছে না, তাহলে ওই লোকটা মনে মনে কয় আগে নামাজটা পড়ে কাল বেলা উঠলে 10টার সময় ওযু করলে কি হবে? নামাজ হবে? আগে বিনে ওযুতে নামাজ পড়লো ফজর, দুপুরের সময় তো ওযু করছি, নামাজ হবে? তাহলে ওযু আগে তারপরে, তাহলে ওযু আগে নামাজ, এটা কার শিখানো পথ? আল্লাহর শিখানো পথ, রসুলের শিখানো পথ, তাই না? এখন রসুলের চরিত্রে দেখেন, রসুল 52 বছর বয়সে মেরাজের থেকে নামাজ আনছেন, মক্কাতে 1 বছর নামাজ পড়ছেন, মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি, ওই দিক হয় নামাজ পড়ছে রসুল। কতক্ষণ টাকা? আয়েশা সিদ্দিকাকে রসুল বলছেন, আয়েশা রে খুব কষ্ট হয় রে আমার রে, আমি একটা নবী আর এই মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি, আমি এগুলো ফিরে ওই অবস্থায় ওই দিক হয় নামাজ পড়ি, কলজাত বাদে রে আয়েশা, টান দেবো সরে দেবো। তখন আয়েশা কথা, না হুজুর আপনার হাতে এখন ক্ষমতা নাই, ওটা সরাবের গেলে মারামারি হবে। আয়েশা সিদ্দিকা আবার 6 লক্ষ হাদিসের হাফেজা, উনি আবার কি ব্রেনি, বলছে হুজুর আপনার হাতে ক্ষমতা নাই, সরাবের গেলেই মারামারি হবে, অতএব ওটি আছে থাক, আগে ক্ষমতা আসুক, হাতত শক্তি আসুক, তারপরে সরাবেন। আল্লাহু আকবার। উনি চলে গেলেন হিজরত করে। হিজরত করার এর ইস্যু হলো রসুল্লাহ কাবা ঘর এইভাবে উঁচু বুঝে, যারা হজ করতেন ইনকে উঁচু 3 তলা প্রায় হল কাবা ঘর, এই সিয়াত কম্বল বগলের তলে দিয়ে রসুল্লাহ কাছে আছে, মন বেজার, কেউ মানে না, ই মারে উই মারে, উমুক সাবি, ভাত নাই, আর বউ কারে লাই, আর সোল কারে লাই, এই তুই মুহাম্মাদের পাশে কি পাচ্ছ তুই, কারে লাই, এই চিন্তে রসুল খাবারও দেওয়ার পারে না, গরিব মানুষ কি করবি, খাদিজার মাল ডাল ফুরে যাচ্ছে আস্তে আস্তে। তখন চিন্তা করছে আমি আর এই লোকালয়ে থাকবো না, উনি যায় কাবা ঘরের ছায়াত কম্বল বগলের তেলে বসে আছে, কাছে আরাম পড়াচ্ছে, কেউ যাতে সাথে না থাকে। হঠাৎ করে
রসুলের সামনে হাজির, সালাম দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি দোয়া করবেন না? আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করবেন না আমাদের সাহায্যের জন্য? রসুল সোজা হয়ে উঠে বসলেন। রসুল বললেন, খাব্বাব রে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন তাদের কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলে ফেলে দেওয়া হয়েছে, অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া গোস্ত হাড্ডির থেকে ছিঁড়ে নেমে দেওয়া হয়েছে। তারপরে ওই দিনের দায়ীগুলি এক চিল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না। ওই খাব্বাব, তাড়াহুড়া করো না, আমি রাসূল বলছি সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত, কাবার ঘরের দরজার থেকে শুরু করে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত দীর্ঘ 1250 কিলোমিটার পথ একা একা একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন ষোড়শী যুবতী একা একা সোনার অলংকার পরিহিত অবস্থায় যাবে এবং আসবে। কোনো ধর্ষকের ভয় থাকবে না, কোনো দস্যুর ভয় থাকবে না, ছিনতাইকারীর ভয় থাকবে না, শুধু ভয় থাকবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কাউকে ভয় দিলে থাকবে না। সেদিন বেশি দূরে নয়, তুমি দেখতে পাবে তখন হযরত খাব্বাব মুস্কি হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আপনি একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এত নির্যাতন, এত নিষ্পেষণ রসুলের জীবনের আদর্শ থেকে আমাদেরকে বুঝতে হবে ওই মক্কাতে যত জুলুম নির্যাতন হয়েছিল এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা। আল্লাহ রসুলের একটা বক্তব্য শুনি, আল্লাহ তাআলা সাথে সাথে ওই কাবার ছায়ার ভেতরে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিব্রাইল যাও, রসুল যে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে খাব্বাবকে আমি গ্রহণ করেছি, যাও রে যাও, তাড়াতাড়ি করে সূরা বনি ইসরাইলের একটা আয়াত নিয়ে তুমি আমার হাবিবকে বলো আল্লাহর কাছে যেন উনি দোয়া করেন। এই আয়াতটা পড়ে আল্লাহ দোয়া কবুল করবেন, যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করতে বলেন করতে দেরি, কবুল হতে দেরি নয়। আল্লাহর নবী মক্কার কাবার ছায়ার নিচে বসে আছেন, খাব্বাবের সাথে আলোচনা করলেন, সাথে সাথে আল্লাহ শুনতে পেলেন, বললেন যাও রে জিব্রাইল, আমার হাবিবকে আয়াতটা বলে দিয়েছো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকা ওয়া আখরিজনি মুখরাজা সিদিকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কি স্পষ্ট আয়াত, যারা হাফেজ আছেন পড়লেই বুঝতে পেরেছেন এই আয়াতটা কোরআন শরীফে আছে। আমার আল্লাহ বলেন যাও আমার হাবিবকে দোয়া করতে বলো, হে রব আমাদেরকে আপনি সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। রাষ্ট্র শক্তি ছাড়া, ইসলামী রাষ্ট্র ছাড়া এই জুলুম নির্যাতন থেকে মুক্তির আর কোনো পথ নাই। বর্তমান বাংলাদেশে 16 বছরে যে জুলুম নির্যাতন হয়েছে এর থেকে পরিত্রাণের জন্য প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব, যে দলই হোক না কেন, এই জুলুমের থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্রের বিকল্প পথ নাই। হ্যাঁ হুজুর ভাই ঘুম পান কি কথা কি? তাহলে ইসলামী রাষ্ট্রের বিকল্প না, ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ হবে না, যাকাত চালু হবে না, ন্যায় চালু হবে না, অন্যায় বন্ধ হবে না, ইসলামী রাষ্ট্র ছাড়া চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, কথা ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ছাড়া জুলুমতন্ত্র বন্ধ হতে পারে সেই দিন আল্লাহ কাছে নবী দোয়া করো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকা ওয়া আখরিজনি মুখরাজা সিদিকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। সুলতানাত মানে রাষ্ট্র শক্তি দিয়ে। এখন এই কথা আমরা যখন কই তখন কইতে যে নবী কতদিন রাষ্ট্র চালো, তোর বাপও কোরআন পড়েনি, তুই কেমনি বুঝে পাবো? আপনার ডেলি একটা কথা শুনে হচ্ছে, মসজিদে দ্বিতীয় বক্তব্য হলো রসুলের হাদিস, জটিল একটা হাদিস, প্রতি শুক্রবারে সানি খুতবাত পড়া হয়, কথা ঠিক কিনা? এটা পড়লে আপনি বুঝতে পারবেন। কালই শুনছি এটা, কবেন না এই শুক্রবার শুনছি হুজুর, আর সারা জীবন বাপ শুনে মরে গেছে, দাদা শুনে মরে গেছে, বুড়া মরে গেছে, আমরা গুরুত্বই দিইনি। আজকে এসে আপনি কথা কইলেন, আরো আগে কইলেন না?
তোর ইমাম করলো না গা কি সারা বছর খালি টাকার লোট লিয়ে ভোগ দিচ্ছে, বউ চুমা খা করছে, একটা স্বামী পাই দিবা 50,000 বান্ডি লিয়েছে। এই কথা বুঝাতে ব্যর্থ হলে ইমামকে কিয়ামতের দিন টাকা ফেরত দেওয়া লাগবে। জায়গাতে চা আলারা চা দেয় না, আপনি করতে ভাই 5 কাপ চা দাও, 5 জন বলছেন 5 কাপ চা দাও, ওই পৌনে হাফ দিচ্ছে। কি চা কাপের কোন নিচে আঁটো উপরে ওষার, কি বুদ্ধি করে চা কাপ বানাচ্ছে কোম্পানির। চা কাপের মুখ দিয়ে ওষার আর নিচে আঁটো, তারই পৌনে হাফ দিচ্ছে। পৌনে হাফ দিয়ে ওই টাকা লেছে ফুল কাপের। কতক্ষণ রে চা খাননি কোন দিন ওই কতখানি দিতেছে? পৌনে হাফ টাকা লেছে কয়টা ফুল, অর্ধেক টাকা ফেরত দিলে কি এটা ঢাকাত করে যাচ্ছে, আশুলিয়া জাম গড়া করে যাচ্ছে, তার চৌরাস্তার মোড় গাজীপুর করে যাচ্ছি। তো বড় বড় মূলবীর ঘাড় ইনকা মোটা, ওরা খালি আমার দিক থেকে থাকে। কই হুজুর এত বড় সাহস আপনার? সাহস নয় মানে তুমি চাইলে 1 কাপ দিল পৌনে হাফ টাকা নিলে 1 কাপের, এই অর্ধেক টাকা ফেরত না দিলে ওকে 1 ধাপ দাবার দেবে না। এই জন্য আমি যে দোকানে যাই সবই শুনিয়া পাতে বক্তৃতা আমাকে ভরিয়া ফেলেছে না, আবার আমি আর তাকে কম দিয়ে তোর খাবার ঢাইলে দিই। কইতে হুজুর আপনি ইতিহাসে দান করবেন? আমি না, যেটা আসল কথা ঠিক কিনা? পাগল। ধান যদি কেউ মাপে, ব্যাপারী দেখবেন, ব্যাপারী দিচ্ছেন ধান মাপে, ওই বস্তা ধরিছে আর আপনি মাপিচ্ছেন, ওই বস্তার মুখের দিক তাকায় না, খালি শলা দেখে। কিছু বস্তা দেখরে উইকে করে ধরে দেখিচ্ছে দাঁড়ি, তুই দেখিস কে ওর চিন্তা খালি আনা যদি উজানো যায়, এ ভাই হলো না, ওই যে বস্তার মুখ বন্ধ করে ভাই আবার দেখি। এই কতক্ষণ দেখা এখন এই দাঁড়ির আর শলা নাই, এখন হচ্ছে মিটার। মিটার হচ্ছে লুঙ্গি ছেড়ে দেয় ব্যাপারে, তারা ধান মাপে। 2-1টা বদমাশ ব্যাপারে আছে তো, ওরা বুড়ো লোক দেখালি চেটে ধরে। মিচ্ছনে ধাক্কা যদি দেয় 6 কেজি ধান এমনি বেশি দেবে, আপনি ধরতে পারবেন না। কে ভাই এত ধান কেড়ে এ খেয়ার দিয়ে ছিলে করছে, কোথায় আপনার ধান আনা শিব মরা, কিন্তু ঘাও আছে অতি। আমার বাড়িতে ধরা পড়ছে 6 কেজি ধান বার করে দিই প্রত্যেক বস্তার থেকে। মিয়া ধরতে পারবে না, এগুলো আল্লাহ সব দেখিচ্ছে, আপনার ক্ষতি হবে না, কিন্তু ওই ভাত পাবে না। ইনকা করে করে মাপে লিয়ে বহু ব্যাপারী ভিটে বেঁচে ধান আলাক টাকা দিয়েছে। ই মারিছে আমাকে রে, ওকে আবার মারিছে ওই দাসুরিয়ার ব্যাপারী, ওকে কে ফকিন্নি মানে চলে গেছে। কি কি বলতেছিলাম আমি আর আগে? হ্যাঁ, জুমার খুতবার দ্বিতীয় কথা এই যে সব মিলে ইবাদতের মূল কথা হলো রাষ্ট্রশক্তি। কিভাবে? রসুল চলে গেলেন, হিজরতে চলে গেলেন, বুঝছেন? যাওয়ার পর কোবা পল্লীতে যারা হজ করেছেন তারা কোবা মসজিদ দেখে যাচ্ছেন। রসুল 3 দিন ওখানে ছিলেন কোবা পল্লীতে, ওটা একটা পাড়ার নাম। ওখানে ছিলেন, খেজুরের পাতা দিয়ে ফাতা দিয়ে একটা মসজিদ বানে ওটি 3 দিন নামাজ পড়ছেন, ওখানে শুয়েছিলেন। তারপরে ইয়েসরেবে গেছেন, মদিনার নববী নাই মসজিদে, ওখানে গেছেন। ওখানে যায় কোনো কথা নাই, আগে মদিনার ভূখণ্ডের আনসারকে নিয়ে মদিনার একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। আগে মসজিদে নববী বানায়নি, মাদ্রাসা বানায়নি, দাড়ি টুপি জেকে রাজগারের কোনো আসর জমায়নি। আগে কছে এই ইয়াসরিবের ভূখণ্ড সামান্য, এখানে আমি ইসলামকে বিজয় শক্তি হিসেবে রাষ্ট্র ঘোষণা দিলাম, আল্লাহু আকবার। এই রাষ্ট্রে যারা থাকবে আনসার আর মুহাজির আল্লাহর আইন মানতে হবে। তার মানে কি ইসলামী রাষ্ট্র ছাড়া 99% আল্লাহর আইন মানা সম্ভব না। তাহলে আমরা ওযু না করলে যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% দেশে ঈমান নিয়ে বাঁচা যায় না। সুদ চলছে, ঘুষ চলছে, আপনি কি দিয়ে বাঁচবেন? আমার মতো লোকও সুদের থেকে বাঁচতে পারছে নাকি? এই মসজিদগুলোতে একটা করে গ্রামে, আপনাকে এই গ্রামত নাই হয়তো, আমাকে ওইদিকে আছে, প্রত্যেকটা গ্রামের 14.5 আনা লোক কিস্তির সাথে জড়িত। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করো। পাশে কিস্তির পার্টিরা করছে আমিন। কতক্ষণ কি করছে? আচ্ছা কোন তো এই 150 টাকা ডিমির উপরে একটা কোটফি লাগালে কিন্তু দলিল লাগে না? আর ডিমি ছাড়া, কোটফি ছাড়া এই ডিমির কোনো দাম আছে? সাব রেজিস্ট্রারে দলিল সাইন করে পার করবে? পার করবে না। তাহলে যদি জাল টিকিট লাগায় তাহলে সাব রেজিস্ট্রার ধরে পড়বি। জাল টিকিট কে? আমরা যারা এই দেশে সুদ চালু আছে, এই সুদ চালু করার কারণে আমাকে ইমান অরিজিনাল কোটফি নাই, এটা এখন জাল কোটফি হয়ে গেছে।
ইমাম যতই দামি দোয়া করুক আমরা করছি আমিন, তখন আল্লাহ করছে তোরকে জাল কোটফির কোনো দাম নেই। ওই জন্য কিছু কিছু হুজুর করছে মোনাজাত করার দরকার নেই, উনি বুঝে পারছে এগুলো কোটফির দাম নেই। ইমান যদি রাখতে চান সুদ হারাম করতে হবে, তা আপনি রাষ্ট্রশক্তি দ্বারা সুদ হারাম করে পারবেন? কিয়ামত পর্যন্ত বক্তৃতা হবে 1 টাকা সুদ বন্ধ হবে না। এই ভাই কথা কন না, মানে ইলেগে আমাকে আবাদত করে আপনি, এইগুলো আল্লাহর বিধান। এই জন্য রসুল মদিনের জায়গায় রাষ্ট্র কায়েম করছে, অন্যায় দূর করেছে, তারপরে মসজিদ বানাচ্ছে। আর আমাকে অজু ছাড়া যেরকম নামাজ আনা ইসলামী রাষ্ট্র দ্বারা ইমান নিয়ে বাঁচা সম্ভব নয়। তাহলে ইসলামী রাষ্ট্র সবচেয়ে জরুরি। আল্লাহর নবীরা ওই জন্য ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন, প্রত্যেকটা নবী রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য চেষ্টা করেছেন। আবার যাদেরকে হত্যা করা হয়েছে বনী ইসরাইল জামানার একদিনে 70 জন নবীকে হত্যা করেছে। এরকে বিচার হবে না কবার চান? আপনার চোখের সামনে হবি। আমাকে উপর যারা অত্যাচার করছে ওর কোনো বিচার আপনার চোখের সামনে হবি। সেই মরদ আল্লাহ মনে করবেন যে আল্লাহ দেখা লাগবি, সিসি ক্যামেরা লাগে না, দিব্যি চোখে দেখতেছে কালকে আপনার অন্তরে কি হচ্ছে, আজ সেটা মনে মনে করছেন, সেটাও আল্লাহ জানে। এই আল্লাহর সাথে ফাজলামি করার টাইম এটা ইয়ে নয়। ওই দোকানদার ওই দিক থেকে আছে, ওই একটা কসমেটিক একটা টাইনে লেছে পকেটের থসে, ওই দেখা পেল না, বেঁচে গেল। আর আল্লাহ কোথায় তুই স্বার্থবক জমিনের নিচে যদি চুরি করিস তাও দেখতে ভাই, ওই নাম হলো আল্লাহ। এইরকম বিশ্বাস করলে গে তাই মুমিন হবি। আমাকে এগুলো বক্তৃতা স্যারেনার দাম নাই যদি রাষ্ট্রশক্তি কায়েম না থাকে। আচ্ছা ভাই কন্ত, এই যে যারা ঝালাই করে গ্রিলের জানলা বানায়, সাইকেলের রড ফাটে গেছে, মিশিংয়ের বডি ফাটে গেছে, ঝালাই করে না গ্রিল মিস্ত্রিরা, ওটি থেকে কারেন্টের এটি লাইন লেসে ঢুকে দিয়েছে। এটি আবার একটা লাইন বের করছে, একটা রডের সাথে মাথার পিছিয়ে দেয়, সাইকেলের ফেলে দিতেছে। এটিতে কারেন্টের লাইন বের করে ইনকে ব্যাঁকা সিমটা দিয়ে 1.5 ফুটে একটা কাটি ধরছে, আরে ফেলে ধরে এটি ওই যে রড ফেলে দিতেছে, এই লাইনের নাম কি? আর্থিং। হ্যাঁ, মরুদি আছে রে। এই লাইনের নাম কি? আর্থিং। এই আর্থিং এর যে রড আছে ওটি পরে ওই গাঁৱত কমে 1 কোটি ফোটা আছে, ওই দাউদে বুড়ো হয় ওটি পরে আছে। ই আবার ওই কারেন্টের লাইন দিয়ে ওই কাটিলে যা ওরই গাঁৱতে আবার ঘুরতে, তখন ফ্যাট ফ্যাট সাউন্ড হবে। তখন ওই রড করছে, ভাই তুমি ঝালাই করবে গ্রিল সাইকেল, তুমি আমার কষ্ট দাও কে? তখন করছে আমি দেখেছি লাইন আছে নাকি। এই কথাকার এই 16 বছর আমাকে ইমানদার জেলত তুলে ওই মামলা দিয়ে হামলা দিয়ে দেখিছে আল্লাহ যে এর কি ইমান আছে নাকি। আল্লাহ বুঝা পারছে এর কি ইমান আছে, সেই জন্য ঘাও দিয়েছে 5 তারিখে। এটা ঘুটাতে দেখিছে না, যা পরিমাণ ইমান দরকার এই ইমানদার বাংলাদেশ তৈরি হয়ে গেছে। খালি আপনাদের একটা 2 হাতের কাজ করবেন, এটা হচ্ছে ইসলাম। আল্লাহ বিজয় করে দেবে। তাহলে এই কাজটা দেখতে হবে যে গ্রিল ঝালাই করতে যদি আর্থিং না থাকে কারেন্টের কোনো দাম নাই। আর্থিংয়ের লাইট কাটে দেন, একটা ফোঁটা দিয়ে পারবেন। তাহলে আপনি যতই আবাদত করেন, যতই আমরা যে বক্তৃতা দিচ্ছি কোরআনের থেকে, এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্টের লাইন, কিন্তু আর্থিং নেই। আর্থিং হলো রাষ্ট্রশক্তি না। এরা সংসদ যদি আমার কোন দিন কেউ এমপি বানালো হয়নি, পইলে বক্তৃতা এটা দেন হয়নি। কি কথা কোন দেখা খালি কোদামিনি যে আর্থিং আগে দরকার, আগে আর্থিং সেট করো। ইসলামী রাষ্ট্র ছাড়া কোন বক্তব্য ময়দানে দাম নাই। কথা ঠিক কিনা? আর্থিং যদি এদেশে থাকতো, ইসলামের আর্থিং এদেশে কোন মামলা হামলা, খুন গুম, কোন অন্যায় ধর্ষণ, দুর্নীতি, ঘুষ, চুরি চামাচি কিচ্ছু হতো না। বল ঠিক কিনা? আমরা বক্তৃতা করবো সুদ হারাম, সরকার কায়েম করবে সুদ হারাম। আমরা আইন করব জানা করা হারাম, সঙ্গে সারা আইন, ওরা পাথর মেরে শেষ করা আইন করবি। আইনগুলো হলে মানে ভিক্ষা করে খাবি, চুরি করবে যাবে না, জানা করবে যাবে না, মাগনা আমি পাথর খা মরিচ্ছি কতক্ষণ। আর ওরা করছে দিয়ে ইটা সেই বর্বর যুগের আইন। কিন্তু আল্লাহ কথা আইন করলি অন্যায় করবে না, সেটা কায়েম করবে চাচ্ছি, তাই করছে বর্বর আইন। আর জীবনভর এদেশে আইন চলিচ্ছে 379, চোর চুরি করলে 3 বছর জেল, ব্রিটিশের আইন। আর আল্লাহ বলছেন হাত কাটো, ব্রিটিশ কথা 3 বছর জেল। 3 বছর জেল দিলে ওই মানুষ চুরির ট্রেন নিয়ে বাসায়। এই কথা কোন দেখা? আমার 33 বছর হলে জেল খাটিচ্ছি, এই রাজনৈতিক জেল খাটিচ্ছি 33 বছর হলে, একটা মামলা 33 বছর হাজিরা দিচ্ছি। তাহলে আমার জীবনের অর্ধেকই গেছে জেল খানার। আমি যদি বড় নেতা হনে তাহলে কোনদিন সারা জীবনই জেল খাটলো।
তা আমার এই জেল খাটাতে লাভ হবে না যদি আমার কাজ আল্লাহ কবুল না করে। কথা ঠিক কিনা? জেল খাটার গল্প নয়, গল্প হলো আল্লাহর জন্য কত কাজ করলাম, এটাই আল্লাহ দেখবে। আল্লাহ আপনার যদি কবুল করে আপনার জীবনের গুলো মাফ করে দেবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল মদিনায় গেলেন, 10টি বছর ইমামতি করলেন। ইমামতির পর যে মানুষগুলি তৈরি করলেন, হযরত ওমর ফারুককে তৈরি করলেন। মক্কার থেকে হিজরতের পর মদিনায় গিয়া 10 বছর রসুলের পেছনে নামাজ পড়লেন। রসুল দুনিয়ার থেকে বিদায় হলেন। প্রথম মুমিন হলেন আমিরুল মুমিনিন হলেন আবু বকর, দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা হলেন সৈয়দনা ওমর ফারুক। জোরে কন্যা মারহাবা। যে লোকটা নবীর কাল্লা কাটতে গেল, আবু জাহেলের পামপট্টি পুরস্কারের লোভে যে লোকটা নবীজির কাল্লা কাটতে গেল, ওই লোকটা কালিমা পড়ে রসুলের হাতে হাত দেয়া ঈমান আনলেন। ওই লোকটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পেল। কার তৌফিকে দিল? আল্লাহ দিলেন। এরপরে রসুলের সাহাবী ওমর ফারুক প্রধানমন্ত্রী হলেন, আমিরুল মুমিনিন হলেন। একদিনের ঘটনা, উনি রাত্রিতে বিরাট মরুভূমির ভেতর দেয়া অবজার করেন, কোনদিন রাত্রিতে ঘুমান না। ওমর ফারুক শুকাতে শুকাতে খড়ির মতো হয়ে গেলেন। কি বড় দায়িত্ব! আমি যদি ঘুম পারি, আমার আল্লাহ তামাম পৃথিবী চালান। ওয়ালা সিনাতু ওয়ালা নাওম, তার নিদ্রা নাই, কোনো আহার নাই, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, উনি সারা বিশ্ব চালান। আর আমি অর্ধেকটা পৃথিবী চালাবো, কেন ঘুম পারবো? উনি রাতের অন্ধকারে ঘোরাফেরা করছেন। কি দায়িত্ব পেলেন ওমর ফারুক? আল্লাহর এই দায়িত্ব। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যে আদর্শ রাসূল শিখিয়ে দিয়েছেন, ওই আদর্শবান পুরুষের উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানের। আল্লাহ বললেন, হে ওমর, তুমি তো ইমানদার, তোমার কাজ হলো 4টা আইন চালু করতে হবে। 1 নম্বর, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ন্যায়ের আদেশ করো, অন্যায় বারণ করো। আর কে কোন বিপদ মুসিবত আছে, সমাজ শান্তি করার জন্য তুমি ঘুরে ফিরে দেখো। এই দায়িত্ব তার উপর এত জটিল মনে হয়েছিল। রাত্রিতে ঘুম পারেন না, একা একাই ঘুরতেছেন। একদিনের রাত্রিতে উনি দেখছেন বিরাট মরুভূমির শেষ প্রান্তে জঙ্গল দেখা দেয়, টিমটিম করে আলো জ্বলে। উনি দৌড়ে চলে গেলেন সেই জায়গায়। না জানি ওখানে কোন মানুষ বিপদ পড়েছে জঙ্গলের ভেতর। একাই তরবারি নিয়ে ওই জঙ্গলের নিকটে গিয়ে দেখে একটা ঝুপড়ির ভেতরে 2 জন লোকের কান্না। উনি জানালার কাছে দাঁড়ালেন, বললেন, রে ঝুপড়ির মালিক, কে তোমরা? কিসের বিপদ? তোমরা কেন কাঁদো? কি হয়েছে? একজন নারীর আওয়াজ পাওয়া যায়, একজন পুরুষের আওয়াজ পাওয়া যায়। তোমরা কি বিপদে পড়েছ? ওই ভেতর থেকে একজন বেদুইন বলল, ওগো পথিক, আমাদের যে কি বিপদ, তোমাকে বলে লাভ হবে না, তোমার কাজে তুমি যাও, আমরা বিপদে মুসিবতে আছি, বলে কোনো লাভ হবে না। ওমর ফারুক বললেন, বাবারে একটু বলো না, কি বিপদ? আর্তনাদের কষ্টের কান্না। আমি জানি কোন মহিলার কি বিপদ হয়েছে, আর তুমি পুরুষ, তোমার কি বিপদ হয়েছে বলো না। এইবার বেদুইন বলে, ইহুদির ছেলে বলে, রে পথিক, শুনতেই যখন চাচ্ছেন তাহলে আপনি শুনুন। এখানে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, তীব্র ব্যথা, একটাও মহিলা নাই। আমি তার স্বামী, আমার স্ত্রী যন্ত্রণার চোটে কাঁদে। ডেলিভারি করার জন্য কোনো সহযোগিতার জন্য মেয়ে নাই, মহিলা নাই। আমি কিচ্ছু করতে পারছি না, আমি জানি না প্রসবের কাজে কিভাবে কি করতে হয়। এই জন্য আমার স্ত্রী কাঁদে, আমিও কাঁদি, শুধু তার সমবেদনা জ্ঞাপন করার জন্য। পথিক, আমার ঘরের এই অবস্থা, এত কষ্টে আছি আমরা। বলার সাথে সাথে ওমর ফারুক 1 সেকেন্ড দেরি করেন নাই, দৌড়ে চলে গেছেন তার বাড়িতে। মরুভূমির ভিতর দিয়া তীব্র গতিতে ওমর ফারুক চলে গেলেন। বাড়ির দরজা পেরিয়ে ভেতরে ঢুকি ডাক দিলেন জোরে জোরে, ও আব্দুর রহমানের মা, উঠো, তাড়াতাড়ি করে ওঠো। এত জোরে চিৎকার করে ডাক দিলেন। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, এত তাড়াহুড়া কেন? কি জন্য আপনি ডাকছেন? বলে, ওঠো, জান্নাত যদি ক্রয় করতে চাও আমার সাথে রাস্তা ধরো। জান্নাত যদি ক্রয় করতে চাও। ওমর ফারুক বললেন, ও গোপনের স্ত্রী, উঠো উঠো,
সহ্য হচ্ছে না, ওই যন্ত্রণার চিৎকার, তাড়াতাড়ি করে ওঠো। স্ত্রী উঠলেন, বললেন কিসের জান্নাত? আপনি তো বেহেশতের জন্য সারা রাত ঘোরাফেরা করেন, আপনি কেন কিনলেন না? উমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে এটা পুরুষের জন্য নয়, এটা নারীর জন্য। আমাদের বাড়ির পাশে অনেক মহিলা আছে না নাই? একটা বাড়ির মহিলার সাথে আরেকটা বাড়ির মহিলার অনেক দিন আগে ঝগড়া হচ্ছে, ওই বাড়িতে যদি একটা প্রসব ব্যথা ওঠে একটা মহিলার, যারা ঝগড়া করেছে 2 মাস আগে, ওরাও আসে ওই মেয়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। কতক্ষণ না? আল্লাহর নবী বলেছেন, সমবেদনা যারা জানাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। ওই যে মিয়া মানুষের দিল নরম, মিয়া মানুষের আগাবেল ফাঁসাবেল ঝগড়া হয়, তারপর ব্যথা দেখলে তারা কান্দাকাটি করে, কিন্তু পুরুষ মানুষ তা করে না। পুরুষ মানুষ মরার আগে কয়, ভাই ওই কোন আমার বিরুদ্ধে মামলা করেছিল, গোঁস সরান লিয়া, তোরা জীবনে জান বিয়ার দাওয়াত দিস না, এ কয় মরে গেছে। কথা কয় এরকম আছে না নাই? আহা, ইস, উমর ফারুকের স্ত্রীকে বললেন, তুমি তো জান্নাতের জন্য ঘোরাফেরা করছো, তুমি কেন কিনলে না? উনি বললেন, যে জান্নাত বিক্রয় হবে এই জান্নাত পুরুষের জন্য নয়, নারীদের জন্য। উনি উঠলেন, বললেন, তুমি নতুন পুরাতন কিছু শুকনা কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে কিছু গমের আটা, জবের আটা, জয়তুন তেল, খুরমা, খেজুর, আদা, রসুন, পেঁয়াজ নেওয়া, চলো না খাদ্য খরচ নিয়ে যাবো ওই ইহুদির বাসার কাছে। তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছেন, মাছ পথে গিয়া স্ত্রীকে বললেন, পানের স্ত্রী, খবরদার খবরদার, আমি যে খলিফা, তুমি যে খলিফার স্ত্রী, ওই বেদুনকে পরিচয় দেবা না। কি কি সাবধান বাণী, পরিচয় দেবে না। আর আমাদের দেশে নেতারা 4 হাত দিতে পারে, ওই নেম প্লেট দিয়ে কয় অমুক নেতার সৌজন্যে। আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা স্ত্রী নিয়ে যায় 4 স্ত্রী ঘরত। এখনকার মেম্বার যদি বউ কয়, সরে আমাকে ভোট দিয়েছিল, ওর বইয়ের পেটের বেদনা উঠছে, হ্যাঁ সোল ধরা রাখবে, মুখত মুড়া ঝাঁটার বাড়ি মারবে, মানুষের রক্ত লাগার জন্য আমাকে তো মেম্বার বানাচ্ছি। এই কথা বল না, অর্ধেকটা পৃথিবীর বাচ্চা বুঝেন তাহলে কি দায়িত্ব। মাথা খারাপ হয়ে গেছে ওই ওই মেয়ের আর ওই ছেলের চিৎকার শুনে। কাকে কয় রাষ্ট্রপতি? দেখেন, ইসলাম শিখেছে, এটা শুনলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। ওই কোরআনই আমাকে দেশ আছে, ওই মানুষই 2 হাত 2 কান, কিন্তু চরিত্র ভালো নয় দেখে ওই ভালো কথা কয়ে আমাকে জেলত তুলিচ্ছে। আর মন্দ কাম করেছে, অন্যায় করেছে, করছে না যা বেটা যা, এই তুই এগুলো করছো গে। 100টা ধর্ষণ করছে, মিষ্টি খাতে, তার গাওয়ার থাপা দেখাতে, তুই মরদ বেটা ছিল। কয়েকদিন পেপারিং করে, একে ধরিছে মেয়ে মানুষ। বাপ রে বাপ, কি কথা রে! হায় হায়, কামেল পাস করছে, ফাজিল পাস করছে, মাদ্রাসার সুপার, মাদ্রাসার প্রিন্সিপাল আছে না কামেল পাশার, দেখুন ওর মাথার উপরে কয়টা করে ছবি টাঙ্গানো ছিল, 6টা লোয়া এখনো তোলেনি, ওটি আসি। ওই মনে করছে আবার টাঙ্গামু, কে তুই ছবি নামাচ্ছে চ্যাংরা পাড়া, তুই আবার লোয়াটা জামিনে দিয়ে তোল। ওই তোলেনি, ওরই নিচে বসে আছে। আমি ঘরের মধ্যে ওই দিকে 6টা লোয়া আছে, নিচে 2টে 4টে, আর উপরে 2টে ওই সুতাতে বান্ধার জন্য। কত খানা ভারী, কত খানা রে! এই দেখেন আপনারা, প্রত্যেকটা অফিসের বসের রুমত মাদ্রাসার প্রিন্সিপাল সুপারের কান্দের উপরে বসে আছে, লোয়া কান দিচ্ছে। এখন লোয়া ভেস্টের টিকিট দিয়েছে, উমার তুমি জান্নাতি। নবী বসে থাকতে কথা তুমি জান্নাতি, তাহলে তখন উমর ফারুক তখন শাসকও হয়নি। কথা বোঝেন, নবী কুনি তখন বাঁচে আছেন, ওই শাসক হয়নি, তখনই কছে তুমি জান্নাতি। 10 জন সাহাবিক সার্টিফিকেট দিয়ে রসুল দুনিয়াতে বিদায় হবে, তারই মধ্যে উমর ফারুক 2য় নাম্বার। কলজা সেই মানুষ রাত্রি ঘরত গেছে ভোগ লিয়া, তাহলে বোঝেন, তাহলে বোঝেন নেতা কাক কয়, উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কতক্ষণ ভাইরা আমার ভাইরা, খেজুরের গাছের নিচে উমার বসার জায়গা নাই, মরুভূমির বালু থই থই করছে, খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে প্রসব বেদনা জটিল হওয়ার পর উমর ফারুকের স্ত্রীর শিক্ষিত হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পর ওনার স্ত্রী যখন দেখেছে
পুত্র সন্তান, এত সুন্দর চেহারা একজন ইহুদির ঘরে সন্তানের দেখে আবেগ ভরে সাবধান বাণী ভুলে গিয়েছে। সাথে সাথে ডাক দিয়ে বলছে যে বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখন বেদুইন বলে ডাক দেখো খলিফাকে সংবাদ দাও, আমাদের দেশের খলিফা কে? কেসিপিতে লেখাপুর কাটে কতক্ষণ। আর খলিফাকে সংবাদ দাও যখনই বলেছে, ওই ইহুদির যুবকের কলিজার ভেতরে থরথর করে কাম শুরু হয়ে থাকে। সব বনার খলিফা তো উমর ইবনুল খাত্তাব ছাড়া এই সৌদিতে কেউ খলিফা নাই। বিশ্বের অর্ধেক জায়গার প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব ওই খলিফাকে সংবাদ দিবার বলতেছে। এইবার বেদুইনের কলিজা থরথর করে কেঁপে উঠেছে। উনি দৌড়াচ্ছেন, কোথায় খলিফা? ও খলিফা সাহেব আপনি কোথায় কোথায় কোথায়? হঠাৎ করে উমর ফারুক ছোট্ট আওয়াজে বলেছেন, আমি এই জায়গায়। ওনার ইচ্ছা যাতে আমাকে চিনতে না পারে। জয় বলুন ঠিক কিনা? এইবার খলিফা কোথায়? উনি বলছেন এখানে। ওই নিশানা ধরে অন্ধকারের ভেতরে খেজুর গাছের নিচে যা দেখে, মুখের কাছে মুখ লাগায় দিয়ে দেখে বাস্তবিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধেকটা পৃথিবীর বাদশা চেহারা বুঝতে পেরে বেদুইন পায়ের উপর উপরে পড়ে গেছে। ও বাদশাহ আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আপনাকে এই খবরটা দিয়া আমি বুঝতে পারি নাই। আমিরুল মুমিনিন, এত বড় নিকৃষ্ট কাজে আপনি কেন গভীর রাত্রিতে আপনার স্ত্রীকে এনেছেন? আপনি কেন এত কষ্ট করেছেন? আমি ভুল করেছি, আমি যদি আগে জানতাম আপনাকে এই খবর দিতাম না। আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে মাফ করুন। এই সংবাদ দেওয়ার কারণে, খবর দেওয়ার কারণে আপনি যে কষ্ট করেছেন, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন। পায়ের উপর গড়াগড়ি দিচ্ছে। তখনই ওমর ফারুক দুই হাত দিয়ে বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, কোন জাতি বলে হিংসা নাই, কোন ঘৃণা নাই। এটা আমার নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা আমার করুণার শিক্ষা, এটা কোরআন শিক্ষা, এটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি তোমার কাছে উল্টা মাপ চাচ্ছি, তোমার কোনো দোষ নাই। দোষ হলো আমার, তোমার ব্যথা শুরু হওয়ার আগে আমার সাহায্যের হাত এই জায়গায় পৌঁছাতে পারি নাই। এটা আমার জন্য মস্ত বড় অপরাধ। কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি যদি আজ মাফ না করে দাও, আমি উমর হাসরের ময়দানে মুক্তি পেতে পারবো না। তুমি দয়া করে মাফ করে দাও। উল্টা মাপ চাই সরকার। আল্লাহু আকবার। উল্টা মাপ চাই সরকার। বেদুইন দুকরে কেটে বলে, আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবীর আদর্শ কারে বলে, কোরআন কারে বলে। বুঝতে পেরেছি আমিরুল মুমিনিন, আমি আর যাব না ভাইদের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না মা বাবার কাছে পরামর্শ নেওয়ার জন্য, আমি দেখতে যাব না আমার স্ত্রীর কি অবস্থা, যাব না, আমি যাব না আমার সন্তানের চেহারা দেখার জন্য। আমিরুল মুমিনিন, এই মাত্র যদি আমি মারা যাই জাহান্নামী হয়ে যাব। আল্লাহ নবীর সাহাবী, অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন, আপনাকে আর বিরক্ত করব না, আপনি দয়া করে হাতটা বেরিয়ে দেন, আমি আপনার হাতে হাত দিয়ে আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আদর্শ থেকে ইহুদি যুবক কালেমা পড়ে মুসলমান হলেন, এর নাম হলো ইসলাম। কথা ঠিক কিনা? হ্যাঁ, আমাদের দেশে কত গম দেয়, চাল দেয়, কাঠের চাল দেয় না ভাই? ও কুল্লু মিয়া মানুষ নিয়ে যা ভোটের ঘরত 4-5 ঘন্টা দাঁড়াতে হয়। আবার 6 দাঁড়া চাউল দিদিন তুলবার যায়, দেখি তো অর্ধেক মানুষ চাউল ওটি বেছে। কতক্ষণ এখানে বা অর্ধেক মানুষ চাউল বেছে না। আবার চাউল দেয় কি নিচ্ছে, তাই ওটি বস্তালি আছে, মানে হাটের চাউল কি নিচ্ছে। তার চেয়ারম্যান মেম্বার যদি মোত্তাকি হতো, এদের যদি আল্লাহর আইন চালু থাকতো, তাহলে চেয়ারম্যানরা বলতে, তুমি যেহেতু চাউল বেচিচ্ছ, তোমার তো খাওয়ার জন্য চাউল দেওয়া হবে, তুমি যেহেতু বেচে খাচ্ছ, তাহলে তোমার তো কার্ডের দরকার নাই, তুমি বেচিছ আর তোমার কার্ড ফেরত দেওয়া হবে না, আর ফেরত দেওয়া হবে না। তাহলে তোমার
ভাত পাক করে খাবি কে চাউল দেয়া সেই মাত্র আমরা কাট দেবো। কিন্তু এটি দেওয়া হচ্ছে কি দলীয় স্বার্থে কিছু লোক দলের কর্মীরা দিয়ে কোথায় একে পকেট খরচের জন্য দিচ্ছি। কতক্ষণ রে কতক্ষণ এগুলো আইন, এগুলো আইন। এইভাবে দেশ যদি চলে এ দেশের দরজা খুলে দেশ হবে, চুরি হতে পারে না। এই রাষ্ট্র নবী কায়েম করেছে, সেই জন্য কছে খয়রুল কুরুনি কারিনি। আর আল্লাহ রসুল কাছে ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। কি খুতবা শোনেন না? এটা খুতবা রসুলের রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো সে যেন শাসককে অপমান করলো, আর যারা অপমান করলো তারা আল্লাহর বিরোধিতা করলো। অতএব আল্লাহর বিরোধিতা করার পর কেউ যদি কুরবানি দেয়, হজ করে, ইতিকাফ করে, রোজা করে, দান করে, জুম্মা করে, এর একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। করবে? দৈনিক বিটিক পেটে আর হামাক করছে, বিটি করছে আব্বা যাও হুন্ডা যাচ্ছে, আর হামাক খালি দৈনিক পেটে আব্বা ওই শ্বশুর আমাকে হুন্ডা দিবি। তুই হুন্ডা নিবি, তুই বিটিক মারিস কে? তুই দোয়া কবুল করে নিবি, ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করিস কে? তোর বাটাম ফাটাবি। হ্যাঁ মরে দেখ, তো আকাশমণির ডালও লাগবে না, লোয়া দিয়ে ফাটাবি। হ্যাঁ এই জন্য রসুলের হাদিসটা সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে, আমার নবী বলেছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। আবার যত মানুষ হজ করবে যায় ওই দোয়া পরে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকাল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। যতগুলো হাজিয়ার হাজারনি বাংলাদেশে এই তালবিয়া মক্কা মদিনার থেকে পুরে পুরে চলে আসে, এরাই যদি ইসলামী রাষ্ট্রের পক্ষে থাকতো বাংলাদেশে আরো 60 বছর আগে ইসলাম কায়েম হয়ে গেল। এমপি হজ করে, মন্ত্রী হজ করে, প্রধানমন্ত্রী হজ করে, তা 400 বার করে হজ করে, তাহলে হজ করে তা তোরা কি পড়লো আর বিদে? আবার যেগুলো হজের মোয়াল্লেম আছে এরা যদি এই হজের তালবিয়া ভালো করে বুঝে দিল নি, এরা একটাও হাজি বলে না। কবি তুই হজ করে আসে রাজনীতি মারাচ্ছ এমনি আমরা বক্তৃতা করি, তাই কেউ কেউ যারা উঠে গেল না ওরা মনে মনে কথা ইও আবার এগুলো করলো। কেউ আমি কোন সরকারের বিরুদ্ধে করছি? সলিড কোরআন আর হাদিস, তাই শুনে ওরা বুঝে পারছে এরা রাজনীতি, এরা জামাতির বক্তা। এই কথা কন দেখা। আচ্ছা কন তো গ্লাসকো কোম্পানির যাই রিপ্রেজেন্টেটিভ, তাই কি অন্য কোম্পানির রশিদের কথা কবি? আরএফএল কোম্পানির যাই রিপ্রেজেন্টেটিভ, ওই কি অন্য কোম্পানির মাল বদনা চালু করবে? তো আমরা হলো আল্লাহর কোম্পানির মাল, আমরা আল্লাহর কামি কম। ইসলাম হলো একটা কোম্পানি, ইসলাম হলো কোম্পানি, এই কোম্পানির মাল ইমানদারের রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ কোরআনে বলছে সূরা ইমরানে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। যারা ঈমান এনেছে আল্লাহর কোম্পানির মাল চালু করার জন্য তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। কথা ঠিক কি না? আমরা রিপ্রেজেন্টেটিভ কোরআনের বক্তৃতা করব, যদি তুর্কের আয়াত কোরআন থাকে সেটাও কম আমি কথা বলে গা। এই কোরআনের কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনের মধ্যে কয়টা দল আছে? এই যে এখনো বহু শেখাবে কি আছে। এই কোরআনের আছে 2 দল। কয় দল? এক নম্বর দল হলো হিজবুল্লাহ, 2 নম্বর দল হলো হিজবুল শয়তান। তাহলে এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কথা। আল্লাহ আবার ওই দলের প্রতিষ্ঠাতা। হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? সবাই চিৎকার করে কোন কে? আল্লাহ হলো ওই দলের প্রতিষ্ঠাতা। আচ্ছা বিএনপির প্রতিষ্ঠাতা কে? জিয়াউর রহমান। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ। তারপর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা না, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো আব্দুল হামিদ খান ভাসানী। কতক্ষণ দেখা? মৌলানা আব্দুল হামিদ খান হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, কিন্তু তখন আওয়ামী মুসলিম লীগ করেছিল। কিন্তু এই সরকার আছে আওয়ামী মুসলিম লীগ, মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা করছে। কতক্ষণ দেখা? ওটি আওয়ামী লীগের ওটি মুসলিম বাদ দিয়েছে। বাদ দেওয়ার কারণে আব্দুল হামিদ খান রাগ করে ওই দলের থেকে আউট হয়ে গেছে। কথা বলেন? তাহলে এই যে কোনো দলের একটা প্রতিষ্ঠাতা আছে, তাই না? তাহলে ওই রকম আল্লাহ নিজে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা। কার দলের প্রতিষ্ঠাতা? আল্লাহ নিজেই প্রতিষ্ঠাতা। সে আল্লাহ এই কোরআন নাজিল করছে। তাহলে বোঝা যাবে আল্লাহর এটা দলীয় কিতাব। কথা কোনে গেলা? এই কোরআন কিসের কিতাব?
আল্লাহর দলের কিতাব তৈরিতে গেলে আল্লাহর পক্ষে কথা হবে। যে বক্তা, যে ইমাম, যে ইমানদার আল্লাহর পুরো ইমান আনবে তারই কোরআনের পক্ষেই কথা বলা লাগবে। এখন আমি এক কোমানির খাই, আল্লাহ আমাকে ভাত দেয়, সর্ষে দেয়, পুকুরে মাছ দেয়, বাঁশ দেয়, তল্লা দেয়, ভালুকা দেয়, তারপর জাওয়া দেয়, লোহা দেয়, খুনি দেয়, পেট্রোল দেয়, সব জমিনে সব ভেউ ভাও, যৌবন, দাঁত সব এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ মুঠি দিয়েছে। আল্লাহ কথা তুই খালি আমার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ করবো, তাহলে আমরা তো যারা বক্তা আমরা তো অরিজিনাল রিপ্রেজেন্টেটিভ হবার চাচ্ছি যে আমার কাম এই কোম্পানির মাল চালু করেন। বাংলাদেশে যদি এই ইসলাম নামক কোম্পানি এত দামি, যদি খালি মানসম্মত রিপ্রেজেন্টেটিভকে যদি সরকার ছেড়ে দিয়ে তুলে নি যে তোমরা দিদারসে এই কোম্পানির মাল চালু করো, আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু যত সরকারের চাইতেছো এই ইসলাম কায়েমের বাধা দিয়েছে। এই কতক্ষণ টাকা এই বাংলাদেশে এমনও স্লোগান দিয়েছে, গোলাম আজম সাইদি বাংলার ইহুদি। নিজে কানি শুয়েছে 1986 সনে ব্যঙ্গ ছবি দেখে ওই প্রত্যেক উপজেলা দাঁড়িয়ে দিয়েছে নিজে ছবি। আজকাল থেকে করিচ্ছি না, আজকাল থেকে ইসলাম বিয়ে করার 12 বছর আগে থেকে বক্তৃতা করছে বাপের সাথে। 201টা বিয়ে পড়াছি, 40 বছর আগে যে বিয়ে পড়াছি ওই দামানদের একটা সোল আছে বেটা, তাই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে তৌবা করছি, জীবনে আর বিয়ে পড়াবো না। দেখবি তুই বউ পাস কেঙ্গা, তোর সোল হয় কেঙ্গা করে। কথা কি 40 বছর আগে বিয়ে পড়াছি বেটা হতে, 13 সালে ওই বেটা আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে গলার যেতে মরাই দরকার, কিন্তু আল্লাহ কথা আত্মহত্যা হবে না। এই তৌবা করছি জীবনে বিয়ে পড়াবো না, তুই বউ পাবো না, তোর সোলো হবে না। খালি দোয়া করছে আল্লাহ একটা ডায়াবেটিস দিস, ওই যাতে ঘরে মধ্যে শুয়ে থেকে না পারে। এই যে শীত আর রাতের অন্ধকার, ওর হাঁটা খুন দিচ্ছে না। আমার কাছে করছে ভাই দোয়া করো ভাই। আমি কেবল কাছে আমরা ঘুষরি হতে খারাই দোয়া করবো আর না কাঠ। ওর বাপের বিয়ে পড়াচ্ছি, এখনো 50 কিলো দৌড়ে যাবো 2 ঘন্টা বক্তৃতার পর। আর ওই সকালে উঠে টুপিচ্ছে। এই শক্তিদার মালিক কে? 32 লাখ টাকা ফুরেছি মামলা, 14টা মামলা নিয়ে 15টা মামলা নিয়ে 33 বছরে হাজিরা দিচ্ছি। রাজনৈতিক মামলা 5 পিস পাওয়া এখনো 20 টাকা থুয়ে যাচ্ছি, যা হয়। কিন্তু আল্লাহ এই 5ই আগস্টের পর বাংলাদেশের ইমানদারের অন্তরে অটোমেটিক একটা চার্জ দিয়ে ছেড়ে দিয়েছে। যাকে হুন্ডা অন করলে কিক করলে স্টার্ট হয়, খালি অন করে ছেড়ে দিচ্ছে। খালি আমি বক্তৃতা করছি আর খালি বোমা ডেকে যাচ্ছে। কথা ঠিক কিনা? আচ্ছা ভাই আপনাদের বাড়িতে স্ত্রী নাই? আছে তো। আচ্ছা যাকে স্ত্রী বাইচা আছে, আপনার স্ত্রীর চুল বড়, মাথার চুল সেই রকম, সিয়ারা সব ভালো, কিন্তু ওই চুলের মধ্যে হচ্ছে খুকসি না উকসি না কি কয়, খুশকি, আর হচ্ছে উকুন, আর হচ্ছে চুলকানি। এখন এই ওষুধ দিয়ে দিয়ে এক্সরে করে এত রক্ত পরীক্ষা করছে, সব করছে, উকুনও তারা এবারে পারেনি, খুশকিও তারা পারেনি, ওই চুলকানিও বন্ধ হয়নি। ওর প্রায় 5 লাখ টাকা ফুরে গেছে। বউটাই চিনতেই শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে গেছে। হঠাৎ করে একটা মূর্খ মানুষ, একটা অশিক্ষিত মানুষ খবর পাচ্ছে দিনকে আমার ওই ফুবা শ্বশুরের বইয়ের অসুখ, ফুবু শরীর অসুখ হবে, মাথার চুলে তো উকুন, তারপর চুলকানি আর হচ্ছে খুশকি হবে। কোনো চিকিৎসা করে ভালো হয়নি। ওই ব্যথাটা যা করছে কি যে ফুবা আপনার আমার ফুবুর বলে অসুখ হয় বা মরে গেল বা চিকিৎসা করে ভালো হয়নি, কল দিয়ে কী কর্ম, এক তোর ফুবু শরীর দেখ পরে আছে, চিনতেই মরে গেল। তো করছে ফুবা আমাকে 5টা টাকা দেন, আমি 10 মিনিটের মধ্যে আমার ফুবু শরীর ব্যারাম ভালো করে দেবো। কয় টাকা? তোর ওই পাগল দে, তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরে চিকিৎসা হয়নি, তুই 5 টাকা দিয়ে 10 মিনিটে কেন ভালো করে তুমি দাও। 5 টাকা দেশে আচ্ছা এত তখন ফুরেছি, 5 টাকা নিয়ে যা। ওই 5 টাকা বাজারে যা, একটা ফাইন 5 টাকা দেওয়ার বেলেট কিনে দিচ্ছি। কি নিয়েছে? বেলেট নিয়েছে। কোথায় ফুবা আমি এটি দাঁড়িয়ে আছি, আমার ফুবু শরীর মাথার চুলকে মোট কামে ফেলতেন, তো যতজনের চিকিৎসা করছেন একদিন চুল আরো 1.5 হাত হলো কামে দিলে, আপনি মরিছেন কেমন নাই। তখন ওই ফুবা শরীর করছে কি একে মাথার চুল ভিজা গোটা মাথা নেড়ে করে দিয়েছে। দেখে যে খুকসি নেই, উকুন নেই, চুল মাথাকে ঠান্ডা করছে। বা তুই একদিন আগুলো না করছে না, আমি তোমাকে দৌড় দেখলো। কথা বলবেন যে আমরা এই যে বাংলাদেশে একটা মাথা আছে, সেটা কি সংসদ রে? বাংলাদেশের মাথার নাম কি? ওই মাথা হচ্ছে চুলকানি, উকুন, খুকসি। কথা কন কথা কন জোরে কন আওয়াজ কি? ওই মাথা কি হচ্ছে?
চুলকানি খুকসি তার উকুন হতে, তাহলে এই আপন মাথা বইয়ের মাথা কামালে দেখা ভালো হয়ে গেল, ওই মাথা কামাল লাগবে আগে। ওই মাথার উকুন খুকসি আর উঠছে আর যত দাউদ আছে এগুলো মোট ভালো করবে, তাহলে আগামীতে 2 হাত দিয়ে চাঁচ দিয়ে ওকে টল টেনে মেরে ফেলতে, তাহলে দেখবেন খুকসিও নেই, কিচ্ছু নেই, দেশ খালি শান্তি শান্তি শান্তি। দেখে ধাপের হারত কয় লেকচার শেষ 2 টাকা 2 টাকা 2 টাকা, এই কথা ধাপের হারত জানলে এই কথা কয় মানে ধাপের হারত যদি খাট কিনবার যান রোম করা খাট নেবেন না, আবার যদি রোম করে তাহলে আপনি খাটের ওই মাথার সিটানি নাই, বক্স বানায় না বড় ইনকে সিটানি, ওটা উল্টে দেখবেন ভেতরে কালার কি, যদি ফ্যাট ফ্যাটা সাদা হয় আর উপরে মনে করছেন ইন্টি করি সার কিচ্ছু রং দিয়ে ভুয়ালি বানাচ্ছে। হ্যাঁ কথা কন, আমাকে কিছু কিছু আল্লাহর ওলি আছে ওকে রং দিয়ে ভুয়ালি গরমার উপর রং করে ওই খালি ইন্টি করি হয়ে আছে। অনুরোধ করছি, আজকে সুযোগ আল্লাহ দিয়েছেন, দেন নাই? সুযোগ কে দিয়েছেন? কি সুযোগ? এই সুযোগ যদি হাতছাড়া করে, বিএনপির 100 সিট, 12টা ইসলামী দলের 200 সিট, এই 300 সিট নিয়ে যদি বাংলাদেশ ইসলাম বিজয় হয়, 5 বছর দেখার পর ইসলাম যদি কাজ না করে, বিএনপি মোট আসন দিয়ে কম তোরা চালা, আমরা পেজ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো। কি করে বলে এই সময় মারামারি পেলাফেলি সেনাসেনি কিচ্ছু করা যাবে না। প্রথম চান্সে নির্বাচিত ভাইয়া শান্তিপূর্ণ একটা দেশ কায়েম করা যাবে। হ্যাঁ কথা বল না, এটি পেলাফেলির টাইম নয়। সারা বাংলাদেশে 300টা সিট, 20 কোটি মানুষ, 300টা সিটের মধ্যে 151টা এমপি বানান, এটা ব্যাপারই নয়। দুপসেছে আদমদিঘি কত বড় থানা, 2টা উপজেলা, এই 2 উপজেলার থেকে একটা লোক উমরের মতো বানান, এটা ব্যাপার হলো। কিন্তু মানুষ করে কি করছে, চাচা 4টে বাইছে এখনো কালি ভরায়নি, তুমি আরো হাফ কেজি খাবি। এই কথা বল, একটা গরুর দাম 1.5 লাখ, একটা বকরি খাসির দাম 30,000, একটা ভেড়ার খাসির দাম 6,000 টাকা, আর 270 কোটির মালামাল দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করছে খালি আল্লাহর আইন মানার জন্য। আল্লাহর আইন কায়েমের সবচেয়ে বড় মাধ্যম হলো বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচন যদি টাকা খা, আজ থেকে 60 বছর আগে মানুষ যদি টাকা না খাতো, এদেশে সৎ নেতৃত্ব কিয়ামত পর্যন্ত কায়েম থাকতো। অথচ করছে জিলেপি দিয়া এত বড় দামি মানুষ 4 বার করে বিক্রি হচ্ছে, 4 জনের থেকে টাকা খাচ্ছে। কি হয় না? আল্লাহ কোরআনে সূরা মায়দা 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজলিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারাই আমাকে বেশি ভয় করে যারা আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করে। আসুন না, আমার রাসূলের সাহাবীরা জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে গিয়ে তারা শহীদ হয়েছেন, পিছপা হন নাই, তারাই তো জান্নাতে গিয়েছে। আজকে আমাদের মারামারি নাই, হানাহানি নাই, আল্লাহর আইন যদি বিজয় করতে পারি, চেষ্টা করতে পারি, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। ইসলাম বিজয় হোক চাই না হোক, আপনার জান্নাত অবধারিত। লিল্লাহি তাকবীর। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান ইসলাম বিজয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, গুনাহারের মুসলিম। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমিও দোয়া করি। বহু বক্তৃতা বাংলাদেশে হয়েছে, এখন যে প্রেক্ষাপটের উপর বক্তৃতা দিতে হবে। ইসলামী রাষ্ট্র ছাড়া এই জেল জুলুম, মারামারি, হানাহানি, দুর্নীতি, ঘুষ, ছিনতাই, রাহাজানি, এইগুলিতে বাঁচার কোনো পথ নাই। আল্লাহ তাআলা রাসূলকে শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখিলা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একটাই পথ, সেটা কোরআনের পথ। একটাই পথ, ইসলামী রাষ্ট্রের পথ। জয় বলুন আল্লাহু আকবার। ভাইজানেরা, আজকের এই আটুরের যুবক ভাইরা এত বড় সুন্দর কাজ করেছেন। আমি আপনাদের এই আগমনকে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা এই আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করুন। যারা সশরীরে এই মাহফিলে বসে সাফল্যমণ্ডিত করেছেন, অনেক রাত হয়েছে। আমি 9টার সময় আমাকে দিতে চেয়েছিলেন এই বুলবুল আহমেদ, কিন্তু আসতে মনে করেন প্রধান অতিথি কিছু দেরি হয়ে গেল। আজ একটু
মানে দুর্ঘটনা, বিরাট শোক সংবাদ। এই বাপ বেটা যেখানে অতিথি সেখানে আপনজন মারা গেছে, ওনাদের যে আল্লাহ এনেছেন লাখ শুকরিয়া, কি কথা ঠিক কিনা? ওনাদের নাও আসতেন আমরা রাগ করতে পারতাম না, কথা ঠিক কিনা? আল্লাহ ওনাদের আগমনকে কবুল করুক, আর আপনারা যারা সহযোগিতা করছেন আল্লাহ আপনাদের জীবনের গুনাহ মাফ করুক। মা বোনেরা যারা এসেছেন আল্লাহ ওনাদেরকে হাজেরা রহিমের মতো চরিত্রবান বানিয়ে দেন। ওনাদের ছেলে যারা এই আয়োজন করেছেন ওই যুবক কয়জন ভাইদেরকে যেন আল্লাহ উমারের মতো ঈমান দিয়ে দেয়। আমি আগামী বছর এসে বড় ধরনের একটা মাহফিল এই ফিল্ডে করার তৌফিক দান করুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই। সভাপতি সাহেব যারা আছেন, অতিথি, আমরা দোয়া করি ভাই। দোয়ার আগে ভাই কিছু কোন বলার দরকার নাই, শুধু আপনি আমাদের যুবক ছেলেমেয়েরা আয়োজন করছে, আপনি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করুন। গ্রামবাসী আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর। আরে প্যান্ডেল যারা করছে মাইকও 100 মাইক, কেবা মাইক ভালো নয়। আমার একটা কষ্ট কি যে আপনার যে মা ধারণ করছে পেটে, ওই মা যদি কুয়াশার মধ্যে এসে থাকে, আপনি সিএনজি কুয়াশার মধ্যে বসে আছেন, আপনার মা আপনার কবি বাবা তো পেটে ধারণ করেছিলাম 10 মাস 10 দিন, তোর বাড়ি আছে, ঘর আছে, আমার খেতা বিছনা ল্যাব সব আছে, তুই এত কষ্ট করে কুয়াশার মধ্যে কষ্ট করে তুই পেট্রোল ডিউটি করতেছ, বাবা চাকরি ছেড়ে দে শত। এই কথা কইছি, আর পুলিশও বুঝছেন, পুলিশ হু হু করে কান্দে উঠলো ভাই, হু হু করে কান্দে করতে, হুজুর আপনাকে হাফ কেজি আঙ্গুর কিনে দিই হুজুর, আমি বহুদিনের চাকরি করছি, এমন কথা কেউ কয়নি হুজুর, আপনার এত দয়া। এমন না ভাই, আমি আপনার 2টা আপেল দিচ্ছি, খান। কি আমাকে করছে হুজুর আপনার এই কথা, আমাকে এমন কোন সেক্টর নাই যে আপনার বক্তৃতা আমি না শুনি। সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলল দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি করে পারবে না বলেছে, অথচ এখন এসে বহু এসপি ওসি এসআই সেই রকম দাঁড়িয়ে গিচ্ছে। ওনারা বুঝতে পারছেন দেশ এখন ডান দিকে যাচ্ছে, খালি আমাকে না খালি হাতের ধাক্কা। ইসলাম বিজয় হলে বহু যুবক আমার কাছে বলে, আমি বয়সে অনেক বড় কিন্তু যুবকরা আমার বন্ধু। যুবক বলে কি হুজুর আমি 16 বছর আগে ভোটার হচ্ছি, ভোট দিতে পারিনি, তবে নিয়ত করেছি বিয়ে কর্ম ভোটের দিনে, ভোট দিয়েছে বিয়ে কর্ম। আমি তুমি পাত্রী ঠিক করো, আমি কার দেয়া 50টা বিয়ে করবো ভোটের পরের দিনে। সেই খুশি ওরা কইতে হুজুর আজকে লালমনিহাট থেকে 300 যুবক তালিকা করে সভা করবি দিনের বেলা, হুজুর একটা ডেট দেন। আমি বলেছি ভাই আগামীকাল আমাকে কবেন, যেখানে ওখান থেকে যদি জয়পুরহাটেও সভা করা লাগে তাও দিনত সভা দেবো। সারা বাংলাদেশে এত সভা হচ্ছে, আল্লাহর রহমতে আগামীর সূর্য ইসলামের সূর্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা